আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি এরকম কিছু আরবি ক্যালিগ্রাফি ডিজাইন শেখাবো। আপনারা কিভাবে এরকম সুন্দর সুন্দর আরবি ক্যালিগ্রাফি ডিজাইন করতে পারবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তবে আরেকটি কথা বলে রাখি, আপনারা কিন্তু চাইলে আপনাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখে এরকম ক্যালিগ্রাফি ডিজাইন তৈরি করতে পারবেন না, কেননা এটি একটি ক্যালিগ্রাফি ফন্ট। এই ফন্টের ভিতর আগে থেকে কিছু লেখা এখানে অ্যাড করা রয়েছে, আপনাদেরকে সেগুলো ইউজ করতে হবে। তাছাড়া এর বাইরে আপনারা অন্য কিছু লেখে আপনাদের ইচ্ছামতো কোনো কিছু লেখে কাস্টমভাবে কোনো কিছু লেখে অ্যাড করতে পারবেন না। তো সম্পূর্ণ প্রসেস দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে আসা যাক। তো এই কাজটি করতে হলে সবার প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ফোনের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর টেক্সট আইকনে ক্লিক করবেন। এখানে নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পরে এখানে যে কোনো একটি অক্ষর লিখে দিবেন। তো আমি এ লিখতেছি। লেখার পরে এটাকে একটু বড় করে দিবেন। বড় করে দিয়ে এটাকে মাঝ বরাবর রাখবেন। রাখার পরে এখান থেকে ফন্ট অপশনে চলে আসবেন। ফন্ট অপশন আসার পরে মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি সেই ক্যালিগ্রাফি ফন্টটি আগে থেকে এখানে অ্যাড করে রেখেছি। তো এটা ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ফন্টটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি আরবি ক্যালিগ্রাফিতে পরিবর্তন হয়ে গেছে। তো আমরা যদি অন্য একটি ওয়ার্ড লিখি এখানে, সাপোজ ধরুন আমি এখানে লিখতেছি এম। এম লিখলাম। এম লেখার পরে আবার আমি ফন্ট অপশনে চলে যাচ্ছি। মাই ফন্ট থেকে ক্যালিগ্রাফি ফন্টটি সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা একটু বড় করে দেখাই। আর একটি লেখার কিন্তু স্টাইল আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা যতগুলো অক্ষর লিখবেন ততগুলো কিন্তু ডিজাইন আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমি আরও একটি অক্ষর লেখা আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। আমি এখান থেকে আই লিখলাম, একটু বড় করে দিলাম। ফন্ট অপশনে চলে যাচ্ছি। মাই ফন্ট থেকে আবারও সেই সেম ফন্টটি এখানে অ্যাড করলাম। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ক্যালিগ্রাফিগুলো চলে আসতেছে। তো এইভাবে কিন্তু আপনারা ক্যালিগ্রাফিগুলো করতে পারবেন। আরেকটি শিটের পিকচার দেওয়া থাকবে, যে শিটে লেখা রয়েছে কোন ওয়ার্ড লিখলে কোন ক্যালিগ্রাফি দেখতে পারবেন। তো আপনারা এরকম করে একটি একটি করে ওয়ার্ড লিখে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তো এখন এটাকে আমরা একটু কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাই যাতে একটু সুন্দর লাগে দেখতে। কাস্টমাইজ করার জন্য একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা টেক্সটে একটা টেক্সটার অ্যাড করব। তো এই জন্য আমরা টেক্সটে চলে আসলাম। আসার পর এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করবে দেখতে পাচ্ছেন এখানে টেক্সটার লেখা রয়েছে, এখানে টেক্সটারে চলে যাব। টেক্সটার থেকে একটা ফটো অ্যাড করব। এই ফটোর লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা নিতে পারবেন। সিম্পলি টিক মার্ক করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ক্যালিগ্রাফিটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনারা চাইলে আরও অনেক সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনাদের ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা বিশেষ করে আরবি লেখালেখি করেন তাদের জন্য আরেকটি বোনাস ভিডিও রেখে গেলাম, চাইলে দেখে নিতে পারেন। আজকের এই বোনাস ভিডিওটি রেখেছি সে সকল ভাইদের জন্য যারা আরবি ফন্ট ইউজ করেন। তো যারা আরবি ফন্ট ইউজ করেন কিন্তু জানেন না যে আরবি ফন্ট কই থেকে ডাউনলোড করতে হয়, তো তাদের জন্যই মূলত এই বোনাস ভিডিওটি রাখলাম। তো এই ওয়েবসাইটটির নাম হলো অ্যারাবিক ফন্ট। আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ এখানে আপনারা প্রচুর আরবি ফন্ট পেয়ে যাবেন। তো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। এখানে আসার পরে দেখতে পারবেন স্ক্রল ডাউন করলে এখানে প্রচুর আরবি ফন্ট রয়েছে। আপনারা চাইলে যে কোনো ইচ্ছা মতো আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেজ রয়েছে, আপনারা এখান থেকে পেজগুলো চেঞ্জ করে অন্য অন্য ফন্ট সিলেক্ট করতে পারবেন। এখানে 719টা পেজ রয়েছে। তো বুঝতে পারতেছেন কতগুলো তাহলে ফন্ট এখানে রয়েছে। তো এখন আপনাদেরকে দেখাই কীভাবে ডাউনলোড করে অ্যাড করবেন। তো সিম্পলি সাপোজ ধরুন আমি এটাই এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য সিম্পলি যে ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে আবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের ফাইলে। আমাদের ফোন ফাইলে চলে এসেছি। ফাইলে আসার পর দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে এই ফোনটি ডাউনলোড করেছি জয়তন বোর্ড। তো আমাদের এটাকে জিপ ফাইল এক্সট্রাক্ট করতে হবে।
তো জিপ ফাইল আমরা কি এক্সট্রাক্ট করে নিচ্ছি এখান থেকে। আপনারা চাইলে ফাইলের নাম পরিবর্তন করতে পারেন, তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটি নাম দিয়ে দিচ্ছি। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফন্টও চলে এসেছে। তারপরে আপনারা চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপে আসার পরে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে টেক্সট অপশনে ক্লিক করে নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করে আপনাদের আরবি লেখাটি আপনারা এখানে অ্যাড করে নেবেন। এখন আরবি লেখাটি অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব ফন্ট অপশনে, তারপরে মাই ফন্টে আসবো। মাই ফন্ট আসার পর এখান থেকে আমাদের যে ফন্টটি ডাউনলোড করলাম সেটা এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই ফাইল অপশনে ক্লিক করব। ফাইলের যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন ফাইলে ক্লিক করার পরে চলে যেতে হবে ডাউনলোড অপশনে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমি এই যে ফোল্ডারটির নাম দিয়েছিলাম অ্যারাবিক, বোল্ড আরাবিক, এটা এখান থেকে আপনারা ফন্টটি অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ফন্টটি আমরা অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফন্টটি চলে এসেছে। তো আপনারা চাইলে যে কোনো ফন্ট এইভাবে কিন্তু পিক্সেল ল্যাবে অ্যাড করে ইউজ করতে পারেন। তো আশা করি সকল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।